গাইস কালকে 4 জন আমরা এসেছিলাম বেলঘরিয়া থেকে বেড়াতে মৎস্যনন্দপুর। তো এখানে মহোৎসব ছিল, সেই মহোৎসবে এসেছিলাম এবং যে বাড়িতে এসেছি মানে কি বলবো, বলে না ভরা ফ্যামিলি, সত্যি ভরা ফ্যামিলি, 7 ভাইয়ের বাড়ি। তো গাইস এই দেখুন, এই যে দেখছেন গাইস, কি হচ্ছে? কি হচ্ছে? গাইস এই যে দেখছেন, এরা বালা পরিবার বা বালা গোষ্ঠী। এ দেখুন, মানে কি বলবো, ওই যে বাড়িটা দেখছেন, এই দেখুন 7 ভাইয়ের বাড়ি, বালা পরিবার। তো গাইস এই দেখুন, এই দেখুন কত মোড়ক। আর গ্রামের বাড়িতে এগুলো থাকে, প্রত্যেক বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল থাকে। এই দেখুন পাটকাঠিতে গোবর মেখে দিয়েছে, ঘুটে হয়ে গেছে, এগুলো সব জ্বালানি। এই দেখুন এটা গরুর গোয়াল। আর এই যে একজনকে দেখছেন, এ তো পুরো রান্নার ওস্তাদ, মানে এমন রান্না করবে খাওয়া লাগবে না তার। এই দেখুন সেই মন্দির, এটা সেই মন্দির। আর এই দেখুন, দেখেছেন কত বড় বাড়ি, মানে জায়গা নিয়ে। হ্যাঁ একদম ওই সামনে বাড়ি, আর এই এলাকার ওই এলাকা। হ্যাঁ দেখছি, মানে এখানে কত বিঘে আছে? মানে ও হ্যাঁ, আমি শুনছিলাম 7 ভাইয়ের 10 কাঠা করেও, মানে প্রায় 3.5 বিঘে। হ্যাঁ ওইটাই শুনছিলাম, আলোচনা হচ্ছিল। হ্যাঁ গাইস, এখানে 7 ভাই, এইমাত্র বলছিলাম 7 ভাইয়ের বাড়ি, 3.5 থেকে 4 বিঘে জমি আছে। এই জমির ওপরে এই 7 ভাই নিজেরা সবাই মিলে ঝুলে আছে, বালা পরিবার। এবং তারপরে নিজেরা কাজবাজ করে কিছু করে নিয়েছে, তাদেরটা আলাদাই। তো গাইস এই দেখুন, বাড়িতে গাছপালা সব কিছুই আছে। এই দেখুন এটা বেল গাছ, এই দেখুন গাইস এটা বেল গাছ। এটা বাতাবি লেবু গাছ, মানে গ্রামের বাড়িতে কি নেই। এই দেখুন এই একটা বেল গাছ। দুই 2000 সালে যখন জল ছাড়া হয়েছিল, সেই সময় এই বাড়িতে জল উঠেছিল। তারপর থেকে আজও পর্যন্ত কোনোদিন বর্ষায় এই বাড়িতে জল ওঠেনি। এখান থেকে 1 কিলোমিটার গেলে
সেই সব জায়গায় জল উঠেছিল প্রায় 1 কোমর সমান। তো সেই জল দিয়েই তাদের যাতায়াত করতে হয়েছিল, তাতেও তাদের কোনো প্রবলেম হয়নি। বলে না, যার ভগবান আছে তাকে কেউ রুখতে পারে। এই দেখুন বাঁশের ঝাড়, দেখেছেন? এই দেখুন, মানে যে বালা বাড়িতে এসেছি, 7 ভাইয়ের বাড়ি, সেই বালা বাড়ির বাঁশ বাগান। তো কি বলবো, আপনারা যদি দেখতে চান আমার সঙ্গে আগান। এ দেখুন, আর ইনি তো রান্নার ওস্তাদ, ইনি রান্নার ওস্তাদ, যা রান্না করে দেবে না, খেয়ে কান্না এসে যাবে। বাথরুম আর বললাম না, আমার মুখ ছুটিও না, মুখ খুব পাতলা। গাছে তো ধরেনি কলা, কি করে যাইবা আমারে নিয়ে ধর্মতলা? তুমি আর কি কবা, আমার কথাই সবা। বেশি দিও না হাইসা, তারপর যে হবা ফাইসা। গাইজ এই দেখুন, আমার এক পার্টনার, এই একজন আর একজন বাথরুমে ঢুকে রয়েছে, দুজনে জল ছিটাছিটি করতে করতে দেখুন সকালবেলা একে চানই করিয়ে দিয়েছে। আর কি বলবো দেখুন। তো গাইজ আমি তো সকালবেলা ঘুমের থেকে উঠে কলগেট ব্রাশ নিয়ে বাস বাথরুম থেকে বেরিয়ে স্নান টান করে ফিনিশ। আপনারা জানেন আমি কি জিনিস। ভিডিও হচ্ছে এখনো। এই দেখুন গাছে ধরেছে পেঁপে, এই পেঁপে যে খাবেন সে যাবেন পুরোপুরি খেপে। গেলে কেন তুমি না গেলে কেন উনি কাছে এসে গেল আর কাটবে না। এই দেখেন, হরি হরি লজ্জা হবে না ফুল সজ্জা। মানুষ পুরো বুঝে নেবে এটা মুখ, মানুষ বুঝে নেবে সারা দেওয়ার ওইটাই মুখ। তো গাইস আপনাদের রাস্তাটা দেখাচ্ছি, রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি। পঞ্চায়েত এলাকা, এই দেখুন ঢালাই রাস্তা। মানে প্রতিটা বাড়িতে গাছপালা একদম ভরপেট, কি নেই, আম থেকে শুরু করে একদম লিচু পর্যন্ত। ঢালাই রাস্তা, এই দেখুন। তারপরে সামনের দিকে এগিয়ে গেলে পুরো বিল। তো গাইস যাই হোক, আবার আমি পরের ভিডিওতে ফিরবো আপনাদের জন্য। টাটা।